হামলার পর শুধুমাত্র ভারতের উত্তরে কাশ্মীর, হরিয়ানা, পাঞ্জাব বিভিন্ন সীমান্তের নজর থাকছিল যে সেখান থেকে দাঁড়িয়ে অনুপ্রবেশের চেষ্টা বা বিভিন্নভাবে জঙ্গিদের, সন্ত্রাসবাদীদের প্রবেশের চেষ্টা। কিন্তু 2024-এর অগস্টে হাসিনা সরকারের পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন থেকে শুরু হয়েছে বাংলাদেশে, তারপর এই অনুপ্রবেশ শুধুমাত্র এই কুচবিহারের সীমান্তের কথা বলছি এমনটা নয়। উত্তর 24 পরগনার পেট্রাপোল, ঘোজাডাঙ্গা, নদিয়ার গেদে, কুচবিহারের মেকলিগঞ্জ বা দক্ষিণ দিনাজপুরের হিলি, মালদার মহদীপুর বিভিন্ন সীমান্ত দিয়ে এই পণ্য আমদানি রপ্তানির পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ এত মাস অতিক্রান্ত, এখনো সেই লাগাতার চেষ্টা অব্যাহত। এই পরিস্থিতিকে কিভাবে সম্পূর্ণ রক্ষা সম্ভব? দেখুন, প্রথম কথা হচ্ছে এটা একটা দায়িত্বহীন সরকার বা গভর্নেন্স বলতে পারেন। এটাকে সরকার বলতে গেলেও আমাকে দুবার ভাবতে হচ্ছে, কারণ এটা একটা নমিনেটেড বডি এবং এই জন্য এরা দায়িত্বহীন। তার কারণটা হচ্ছে এদের দায়বদ্ধতা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সংবিধানের প্রতি চেয়ে নেই। তার জন্য এরা এমন কিছু ম্যাল প্র্যাকটিস বা শ্যাডো ওয়ারফেয়ারের কাজকর্ম করছে বা ভাবছে এবং সেটা ইমপ্লিমেন্টেশনের স্টেজে নিয়ে গিয়ে অ্যাক্টিভেট করার চেষ্টা করছে, যেগুলো সাধারণত একটা টেররিস্ট অর্গানাইজেশন বা একটা নেগেটিভ চরিত্রের করাটা উচিত। সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূস যে কিছু জানেন না সেটা নয়। যখন বিজেপির তত্ত্বাবধানে এই ধরনের ঘটনা ঘটছে তখন মেনে নিতেই হবে অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস সবকিছুই জানেন। তাহলে একটা কথা বুঝে নিতে হবে যে ওনারা যে ধরনের চরিত্রটা তৈরি করতে চেষ্টা করছে, যে বাংলাদেশ এখন শ্যাডো ওয়ারফেয়ারে ভারতবর্ষকে আস্তে আস্তে বিভিন্ন রকম ভাবে প্রতিঘাত করবে। এবার যদি সেটা করে তার মানে হচ্ছে প্রথমেই ওদের চোখ থাকবে যে আমাদের যে কথাটা ওনারা বারংবার বলেছেন যে সেভেন সিস্টারের দিকে, এবং যে কথাটা ওনারা বারংবার বোঝাতে চাইছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন পোরাস বর্ডার লাইনকে তারা ইউজ করবে অ্যাজ দ্য রোডওয়েজ। যদি এবার এটা করতে শুরু করে তাহলে আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স যে মুডে আছে সেই মুডে কিন্তু ওনাদের সেম মিউজিক শুনিয়ে দেবে, এবং যে মিউজিক শুনে পাকিস্তানের কান খারাপ হয়ে গেছে সেই মিউজিক কিন্তু এবার বাংলাদেশের শোনার সময় এসে গিয়েছে। কারণ বাংলাদেশ বারংবার যে জিনিসটা করছে ওটা ওদের ইন্টারনাল সিকিউরিটিকে শুধু ক্যাপচার করছে না, আমাদের এক্সটার্নাল সিকিউরিটিকে বারংবার হার্ট করার চেষ্টা করছে। যে অর্থে প্রধানমন্ত্রীর মতো একটা মানুষ ওই জায়গায় যাচ্ছে সেইখানে সিকিউরিটি কি লেভেলে আছে বলাই বাহুল্য। সেই জায়গাটা সেটা জেনে সেই ইনফরমেশন জানা সত্ত্বেও যখন এইভাবে ইচ্ছাকৃত পেনিট্রেশন ঘটাতে চেষ্টা করছে তখন বোঝা আমাদের উচিত যে ওনারা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্ল্যান এবং স্ট্র্যাটেজিক ভাবে এই কাজটা করছেন। সুতরাং আমাদের প্রতিহত শুধু করতে হবে না, আমাদের এমন একটা বার্তা দিতে হবে যাতে ওনাদের মাথায় ঢুকে যায় যেটা ভারতবর্ষ এবং এদের সাথে ইয়ার্কি মারতে এসো না। সুভাষিসবাবু, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি, এই দালালদের মারফত বিভিন্নভাবে অবৈধ অনুপ্রবেশ, সেখানে জাল নথি, আধার, পাসপোর্ট বা ভোটার কার্ড তৈরি করে টাকার বিনিময়, কিন্তু সরাসরি বিজিবি সহযোগিতা করছে অনুপ্রবেশের ক্ষেত্রে। বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রশাসন, পুলিশ, সেনা, তাদের এই ভূমিকা, এক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিস্থিতি রক্ষা শুধুমাত্র কি পাল্টা বিএসএফ এর সম্ভব, নাকি এক্ষেত্রে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরে আরও কড়া বার্তা দেওয়া প্রয়োজন বাংলাদেশকে? অনেক কড়া বার্তা দেওয়া যায়, অনেক কড়া। দিস ইজ আইবি ম্যাটার। আইবি ম্যাটার মানে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন ম্যাটার, এবং এটার ব্যাপারে অনেক কড়া বার্তা দেওয়া যায়। শুধু তাই নয়, কিছু জিনিস ঠান্ডা মাথায় বুঝে দেখবেন, আমাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইডেন্টিটি প্রুফ, এবং এইগুলোকে যদি কেউ সাংগঠনিকভাবে বারংবার তৈরি করে বা তৈরি করার ক্যাপাসিটি তৈরি করে সেটা ইটসেলফ এ ক্রাইম। আমি বিশ্বাস করি এই সব জায়গাগুলো আপনারা ব্যক্তিগতভাবে গেছেন, আমার যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি বলছি এই সব জায়গাগুলোয় ভালো মতো এমন নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্ক গুলো খুব অল্প পয়সায় আমাদেরকে বিভিন্ন রকম ভাবে মানুষের কাছে পৌঁছে দেয় আধার কার্ড এবং ভোটার আই কার্ড। এই গোটা চক্রগুলোকে বারংবার শুধু অ্যারেস্ট করা না, রিপিটেটিভ ইনভেস্টিগেশনের মাধ্যমে এইগুলোকে বন্ধ করা। কারণ এটা জিনিসটা জেনে রাখবেন, এটা হচ্ছে অনেকটা ঘুম ধরার মতো। একবার যদি ঘুম ধরে যায় বারংবার আপনাকে পরিষ্কার করতে হবে এবং সেই পরিষ্কার করা প্রসিডিওরটা চালাতে হবে। এই পরিষ্কার করা প্রসিডিওরটা যদি না চালান, একবার দুবার চালালেন, মনে হলো পরিষ্কার হয়ে গেছে, ওটা আবার কিন্তু ঘুমটা ধরতে শুরু করবে, এবং সেটাই ঘটছে বারংবার এই বাংলাদেশের এই পোরাস বর্ডার লাইন গুলো। আর এর পিছনে একটা বড় অংশের মানুষ জড়িত আছে যারা ভারতীয়, যারা ভালো মতো জানে যে কি কি জিনিস দরকার পড়ে ভারতবর্ষে ভারতীয় তৈরি করতে। সেই ভারতীয়দেরই কৃত্রিম ভাবে কাগজপত্র তৈরি করে যারা তৈরি করছে তাদেরকে কড়া শাস্তি দিন, কড়া থেকে কড়াতম শাস্তি যেন দেওয়া হয়, যাতে করে সেটা নিদর্শন হয়ে দাঁড়ায় সেই বর্ডার লাইনে থাকা সেই মানুষগুলো যারা এই ধরনের ব্যবসার মধ্যে নিজেদেরকে লিপ্ত করার চেষ্টা করছে। সুভাষিসবাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, তার কারণ এই ভারত